ইব্রাহিমের 21তম সূরা সূরাতুল আল-আম্বিয়া 107 নম্বর আয়াত, 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে কি আল্লাহ রাব্বুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়াতে কারিমা নাযিল করে দিয়ে तमाम দুনিয়া সমস্ত মানুষগুলোকে বলে দিতে চায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি तमाम জগতের জন্য, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ, तमाम দুনিয়ার সমস্ত কিছুর জন্য রহমত। তিনি কেমন রহমান ছিলেন? রাহমাতাল লিল আলামিন। যত জায়গার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের পালনকর্তা যত জায়গায় চলবে, স্রষ্টার নীতি যত জায়গায় চলবে, সমস্ত মানুষদের জন্য, तमाम বিশ্ব জাহানের জন্য, যেখানে আল্লাহ তাআলা স্রষ্টা দাবি করবেন, যত জায়গায় আল্লাহ তাআলা স্রষ্টা, কত জায়গার রহমত যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে ফরওয়ার্ড করা, অনুসরণ করা, तमाम দুনিয়ার বিশ্ব জাহানের মালিক ঘোষণা দিয়েছেন। तमाम দুনিয়ার জগতের সব জিন এবং ইনসানদের প্রতি বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর চরিত্রের ভিতরে উত্তম আদর্শ আছে। तमाम দুনিয়ার আইডল হিসাবে এবং আদর্শ হিসাবে, মডেল হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যাকে ফলোয়ার করা, অনুসরণ করা तमाम দুনিয়ার বিশ্বর সমস্ত মানুষদের জন্য ফরজ করে দিয়েছেন। রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে আছেন तमाम দুনিয়ার সমস্ত মানুষের কল্যাণ। সেজন্য আল্লাহ তাআলা নবীকে কেমন রহমত নাযিল করেছেন, সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন সামান্য কিছু আলোচনা করার সুযোগ যদি আল্লাহ তাআলা করে দেয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে শুরু করতেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত ছিল। কোন মানুষের যদি অভাব হতো, অভাবী মানুষগুলো নবীজির কাছে এসে যেতেন, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রায় 2 দিন যাবত না খেয়ে আছি, আমাকে কিছু দিয়ে দেন। নবীজি কোন সাহাবীকে বলে দিতেন, কে আছো? আল্লাহর গোলাম আমার কাছে এসেছে, আমার কাছে তেমন কিছু নেই, বড় আশা করে আমার কাছে এসেছে, তোমরা কে পারবে তার কিছু দিয়ে দিবে, আমি কিয়ামতের ময়দানে তাকে আমার কথা হাসিল দিব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার হাজত? বললেন যে আল্লাহর গোলাম এসেছে, তাকে কিছু খাবার দিয়ে দাও। সাহাবীরা নবীর কাছে যেই লোক এসেছিলেন তার হাজতগুলি মিটিয়ে দিতেন। হঠাৎ করে একজন বাবা এসে গেলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন পাগল সন্তানকে নিয়ে হাজির হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে আনিয়ে ফেললেন। নবীজি বললেন, তুমি এই যুবক, তুমি সাক্ষ্য দিয়ে দাও যে আমি কে। আর তখন জবাব দিয়ে দেয়, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এমন রহমান ছিলেন যে পাগলের